সরে যাও তার থেকে। তাহলে আফতাব ছোট হুজুরের নাতি ভুল করেছে, আপনি কি দাদা হুজুর ছেড়ে দেবেন? এই কথা বলেন না, পরিষ্কার। তাহলে এত ঝগড়া, এত সমালোচনা, এত গীবত, চায়ের দোকান গরম হচ্ছে কেন? বলতো আমরা করছি গীবত করে পীরের আওলাদ, পীরের খুন, আমি তো নিজে গুনাহগার হচ্ছি না। আপনার সব ভালো, পীরের আওলাদ মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আপনার নীতি আদর্শ আমি নেব না। দাদা হুজুরের নীতি আদর্শের বাইরে, আল্লাহ আল্লাহ রসুলের বাইরে, ওখানটায় আমাদের পীর শিক্ষা দিয়েছে। কেন মাসলাক, সিলসিলা, নীতি আদর্শ সবটাই কার মুরিদ? আমরা মুজাদ্দিদের জামানে, কোন পীর সাহেব পীরজাদার মুরিদ নয়। মাসলাক, নীতি আদর্শ হচ্ছে কার? মুজাদ্দিদের জামানের। তিনি হচ্ছেন আমাদের উলিল আমর, তিনি হচ্ছেন আমাদের রাহ দেখানে ওয়ালা। কোনটা? হিদায়াতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথ। তার জন্যই আমরা আল্লাহ আল্লাহ রাসূল পেয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু ওই রকম কেন বলেন? আচ্ছা বলেন, আমি যে কথাগুলো বলছি নামাজের বিরুদ্ধে, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে? সত্যি কথা বলেন, সত্যি কথা বলেন, কেমন লাগছে বলুন? খারাপ লাগছে। আহারে, একজন নামাজি সম্পর্কে বললেন, একজন হাজী সাহেব সম্পর্কে বললেন, আরে আপনাদের থেকে 4 গুণ বেশি আমাকে খারাপ লাগছে বলছি, কিন্তু ওই হারামখোরের খারাপ লাগলো না? বলো, তার খারাপ লাগলো না? 80 বছর কোমর বেঁকে ধনুক হয়ে গেছে, যে বাড়িটাই আছে 6 ফুট এতিমের নিয়ে মেরে বসে আছে। 6 ফুট জোর করে পেশি বলে নিয়ে নিয়েছে। গ্রামের প্রধানকে ডেকে, প্রশাসনকে খাইয়ে, বাপরে নেতা নেত্রীকে এনে নেতা নেত্রী জোগাড় করে 6 ফুট পাইয়ে দিল। এতিম বলছি ইন্নাল্লাহ মা'আস সাবির, আল্লাহ বিচার আপনি করবেন, আমি পারবো না। অবশ্য সারা গ্রামের লোক ওদিকে আছে। প্র্যাকটিক্যালটা আমি স্টেজে ডিসকাস করি, প্র্যাকটিক্যাল বাস্তবটা। গ্রামের লোক ওদিকে নিয়ে নিল। এখন তো চাচা তোমার কোমর ভেঙে গেছে, এই জায়গাটা কার? তখন চাচা ব্যাগটা থেকে সোজা হচ্ছে, বলছে ওটা আমার। বলো, আর আমি বলছি বলে আপনাদের খারাপ লাগছে, কিন্তু চাচার ভিতরের মানুষটা জানে ওটা পাশের বাড়ির, আমি জোর করে নিয়ে নিয়েছি 30 বছর আগে। তাহলে ওই জায়গাটায় যে বসে তাসবিহ পড়ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সাজদা করছে, জিকির করছে, তাসাউফপন্থী মানুষ বলছে হুজুরদের সঙ্গে আমার খুব ঘষাঘষি, খুব দহরম মহরম, সব হুজুরে এসে আমার বাড়ি ডিম ভাজা খায়। প্রমাণ কি করতে চাইছেন আপনি বলুন? আল্লাহর ওলি এই 6 ফুটটাকে ফেরত দেবে নাকি অটোমেটিক মাফ হয়ে গেছে? কথা বলছে না। এখন তো গরমের ওয়াজ হয় না, এই তো শুরু হয়েছে, আমি গা গরমই হয়। বলো, ওই 4 ফুটের বিচার হবে হ্যাঁ কি না? সবাই মিলে বলে। মিশকাতের একটা হাদিস এসেছে অনেকটা বড়, আমি ওটা আলোচনা করব না। যেটা আমরা কথায় কথায় বলি না, কিয়ামতের দিন দেখে নেব, বলি তো নাকি? অনেকে জেনে বলে, অনেকে এমনি বলে। কথাটা কিন্তু 110% সত্য কথা। সে আপনার গাছের এক কাঁদি কলা যদি চুরি করে, ওটার বিচারও হবে। আর যদি 20 লক্ষ টাকা আপনার মেরে দিন, আর সে খালি বলেছিল কিয়ামতের দিন বুঝে নেব, সত্যি বুঝে নেবে। অনেক আলোচনা, ওদিকে যাচ্ছি না। তো আমার কথা হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটলো, ঘটছে, এই যে 25-30টা ব্যাধি বললাম আমাদের সমাজের, এর মূল কারণটা কি বলে? হ্যাঁ, ব্যাটারি খারাপ, দামি মোবাইল ব্যাটারি খারাপ, এখানটা আমাদের খারাপ হয়ে গেছে। আর এটা খারাপ হয় হারাম খেলে হয়, মিথ্যা বললে হয়, কারো মেরে দিলে হয়, স্বজ্ঞানে স্ব ইচ্ছায় বাপ মা স্ত্রীর প্রতি অবিচার করলে হয়, মানুষকে ধোঁকা দিলে হয়, প্রতারণা করলে হয়, পীর মাশায়েখদের শানে ছোট বড় কথা বললে হয়, গীবত করলে হয়, আল্লাহর ওলি তাদের শানে সমালোচনা করলে হয়। এইগুলো বন্ধ করেন, এখানটা আপনার ঠিক হবে, সব পরিষ্কার হয়ে যাবে। না হলে খোদার কাছে ধরা পড়তে হবে। বাজিদ বোস্তামির আম্মা দোয়া চাইলেন, আল্লাহ পাক সেই মায়ের দোয়ার এত শক্তি দিলেন, বোস্তাম শহরের শাহিন শাহ আল্লাহ তাকে বন্ধু বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনীগুলো পড়ুন, নায়েবে নবীদের জীবনীগুলো পড়ুন। বলুন, একটা আল্লাহর ওলির নাম বলেন তো। আমি 1 ঘন্টাখানেক এখনো আছি, আমাকে বলুন একটা নাম। আর 1 ঘন্টা কি বলছি আমি, সুবে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, ইলা ইয়াউমাল কিয়ামা। একটা আল্লাহর ওলি দোস্তর নাম আমাকে বলুন, বাবার নাম বললে ফোনেও জানান যে ভাই সাহেব, বাবাজি তুমি তো বলে গেলে, একটা আল্লাহর ওলির নাম পেয়েছি যিনি বাপ মাকে সারা জীবন কষ্ট দিয়েছেন, তথাপি আল্লাহর ওলি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পাবেন না।
প্রত্যেকে বাপ মার হক আদায় করেছে, খেদমত করেছে, বাপ মার তাবেদারি করে আল্লাহর ওলি, বাপ মার সঙ্গে ধোঁকাবাজি করে, প্রতারণা করে জি ওলি হওয়া যায় না, মাহবুব প্যারা বান্দা হওয়া যায় না। তাহলে এত বড় আল্লাহর ওলি আপনার ঘরে, কোন দরবারে গিয়ে আপনি বসে আছেন বলুন? এই দরবারটার গলায় পা দিয়ে আপনি ফুরফুরাই গিয়ে বসে আছেন। না হুজুর আপনার দরবারে আসতে খুব ভালো লাগে, গত জুম্মায় এলো, আবার না হুজুর ভালো লাগে আলহামদুলিল্লাহ, পরের জুম্মায় আবার দেখা। আর আমার সঙ্গে হলে আমি আবার পাশে বসাই, প্রত্যেক জুম্মা আসতে ভালো লাগে। ফ্যামিলি মেম্বার কতজন, মানে বাপ মার দিকে নিয়ে যাবো, স্ত্রীর দিকে নিয়ে যাবো, দেখছি ব্যাধি পুরো একদম ভাইরাস, মানে খাতারনাক অবস্থা বাড়ি। এত খরচা করে ফুরফুরাই প্রত্যেক জুম্মায়। না পীর মাশাইখদেরকে আমি খুব ভালোবাসি হুজুর, মাঝে মাঝে আমি রবিবারও চলে আসছেন। ও ব্যাপার কিছু আছে। পরে দেখলাম উনি সর্বনাশ, এ তো ক্যান্সার হয়ে বসে আছে। বলে হুজুর আমার 4টে ছেলে কেউ নেই। কেন? ওদেরকে তাড়িয়ে দিয়েছে না ওরা তাড়িয়ে দিয়েছে? মাথা নিচু। কেন তাড়িয়ে দেবে না? বাপের চরিত্র ঠিক হয়নি, ছেলেদের প্রতি অবিচার করে, বুঝলেন, সমাজে সন্ত্রাসী করে, 2 নম্বর ব্যবসা আছে, রাজনীতি করার নাম করে গ্রামের মানুষের অত্যাচার করে, 4টে ছেলে বার করে বাপের দরকার নেই। দেখছেন ব্যাধি বেরোচ্ছে, জনগণকে দেখাচ্ছে আমি দাদা হুজুরের মহব্বতী মানুষ, পাঁচ হুজুরের মহব্বতী মানুষ। আপনি যদি আমার বাড়িতে যান তা আমি খুশি হব না রেগে যাবো? খুশি হব। তাহলে ভাইজান আপনি বারণ করছেন কেন? আমি দাদা হুজুর খুশি হবেন, আপনি কেন যাবেন? দাদা হুজুর খুশি হবে? বাপ মাকে তাড়িয়ে দিয়েছেন, দরবারে গিয়ে বসে আছে, পরের সম্পত্তি মেরে আত্মসাৎ করে হারাম খাচ্ছেন। আপনি গিয়ে বলুন না কোন আল্লাহর ওলি তাদের আওলাদকে বলুন তো যে আমি আপনার নামাজ শুরু করে দেবো, আপনার দরবারে আসতে খুব ভালো লাগে, আর যখনই আসবো 5 কেজি করে আমি ইলিশ মাছ আনবো। পরীক্ষা করুন না কোন পীরের মুরিদ, পরীক্ষা করুন, একটু যাচাই করে দেখুন না। পীর আপনার প্যাকেট পকেট লক্ষ্য করে না, আপনাকে পরিবর্তন করার চেষ্টা করে। আপনারা দায়িত্ব পরীক্ষা করে দেখুন। এত সস্তা, কিয়ামত পর্যন্ত হক সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এতে কোনো ভণ্ডামি নেই। যিনি ভুল করবেন তিনি ঠক্কর খাবেন। দাদা হুজুর কেবলা পরিষ্কার বলে দিয়েছেন, ওসিয়ত নসিহত কি বলেছেন, যেটা আমার বাইরে, শরিয়তের বাইরে, ইসলামের বাইরে, আমাকেও মানে না, মাসলাক নীতি আদর্শ মানে না, নিজের মতো চলে, বাবা তোমরা তার কাছে যেও না। সেটা যদি আমার আওলাদও হয় তবুও যাবে না। এবার পেট গরমের গল্প বলছি না, মুতাদ্দিদের জামানে ওসিয়ত বলছি, সরে যাও তার থেকে। তাহলে আপনার ছোট হুজুরের নাতি ভুল করেছে, আপনি কি দাদা হুজুর ছেড়ে দেবেন? এই কথা বলেন না, পরিষ্কার। তাহলে এত ঝগড়া, এত সমালোচনা, এত গীবত, চায়ের দোকান গরম হচ্ছে কেন? বলতো আমরা করছি গীবত করে পীরের আওলাদ, পীরের খুন, আমি তো নিজে গুনাহগার হচ্ছি না। আপনার সব ভালো, পীরের আওলাদ মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আপনার নীতি আদর্শ আমি নেব না। দাদা হুজুরের নীতি আদর্শের বাইরে, আল্লাহ আল্লাহ রসুলের বাইরে, ওখানটায় আমাদের পীর শিক্ষা দিয়েছে। কেন মাসলাক, সিলসিলা, নীতি আদর্শ সবটাই কার মুরিদ? আমরা মুতাদ্দিদের জামানে, কোন পীর সাহেব পীরজাদার মুরিদ নয়। মাসলাক, নীতি আদর্শ হচ্ছে কার? মুতাদ্দিদের জামানের। তিনি হচ্ছেন আমাদের উলিল আমর, তিনি হচ্ছেন আমাদের রাহ দেখানে ওয়ালা। কোনটা? হিদায়াতের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথ। তার জন্যই আমরা আল্লাহ আল্লাহ রাসূল পেয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا मदीना में जाकर मोहम्मद मिलेंगे और गाफिर कसूर की सहारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा
وعلى آل سيدنا सफा मरवा सई करो हजरे अस्वद में बुसा दो सफा मरवा सई करो हजरे अस्वद में बुसा दो अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह गया हबीब अल्लाह या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा वअला आलि सय्यदना আলোচনা শেষ করবো আবার বলছি একদম শুরুতে যে কথা বলেছিলাম মুসলমান আল্লাহ রাসূল বলছেন এখানটা পাক পবিত্র করতে হয় অর্থাৎ কলভাট হৃদয়কে পবিত্র করতে হয় এখানটা যদি খারাপ হয় সমস্ত শরীরটা খারাপ হয় আর এখানটা গোশতের টুকরো যদি পাক পবিত্র হয় সমস্ত বডিটা পাক পবিত্র হয় আল্লাহর নবী পাক জবানে বললেন ওটাই হলো কলব পজিটিভ এন্ড ওপেন মাইন্ডেড এটা কথাই আছে না কে সর্বদা পজিটিভটা নিতে হয় এবং খোলা মনের হতে হয় এটা ইসলামের নীতি আদর্শ রাসূলুল্লাহ তরিকা এটাই আমাদের পজিটিভ থাকতে হবে পজিটিভিটি শেয়ার করতে হবে নেগেটিভ হওয়া যাবে না এবং নেগেটিভিটি শেয়ার করা যাবে না সব সময় আমাদের পজিটিভ থাকতে হবে এইভাবেই আমাদের চলতে হবে আর একটা কারণে এই শোনেন শেষ করব এবার আর একটা কারণে মেশিনটা খারাপ হয় যারা রাসূলকে চিনতে পারে রাসূলকে ভালোবাসতে পারে তার এখানটা খারাপ এই শুনছেন মেশিন হওয়ার খারাপ হওয়ার কারণ যদি আপনি গুস্তাখে রাসূল হন রাসূল যদি চিনতে না পারেন কারণ নামাজ চিনেছেন রোজা চিনেছেন সব চিনেছেন নবীকে চিনতে পারেন কপাল ফাটা মুসলমান কানা মুসলমান মেশিন খারাপ আজকে এলাম কমিটি ভাইরা এত কিছু খাওয়ালো আলহামদুলিল্লাহ 8টা 10টা তরকারি জানেন সবটাই টেস্টফুল লাগে মজাদার সব কিন্তু একটা সমস্যা আছে কি জানেন লবণটা খালি হয় কিমাটা কেমন লাগলো হেভি হয়েছে লবণটা একটু কম বিট নুনটা একটু কম হুজুর ডালটা ভালো লাগে না এত সুন্দর করে হ্যাঁ ঠিক আছে লবণটা একটু কম হুজুর ভুনাটা কেমন কষাটা হ্যাঁ গো খুব সুন্দর আলহামদুলিল্লাহ তবে লবণটা একটু কম যে মজলিসে যে মাহফিলে যে জান্নাতের বাগানে আমার রাসূলের আলোচনা নেই ওই রকম লবণ তরকারির মতো আর আমাদের মাসলাকে নিতে আদর্শের মাহফিল যেখানে মুজাদ্দিদে জামানের আলোচনা নেই মনে রাখবেন প্যারে হাজরিন টেক ইট মাইন্ড উইথ হার্ট হৃদয় দিয়ে কথাটা মাথায় নেবেন লবণবিহীন তরকারি আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসা আপনার আমার অন্তরে যদি না থাকে না 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 আল্লাহর কোরআন জানালো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আয় আমার হাবিবি আয় আমার রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন জনগণের কাছে ঘোষণা দিন আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও আমার আল্লাহর নৈকট্য লাভ করতে চাও আল্লাহ হাসিল যদি তোমাদের মাকসুদ হয় ফাত্তাবিউনি আমার পায়রাবি করো আমাকে ভালোবাসো আমাকে অনুসরণ অনুকরণ করো আমার সঙ্গে সম্পর্ক তৈরি করো আর তোমরা যদি আমি বাফার নবী ইতিম ইয়াসির নবী আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আমার সঙ্গে যদি সম্পর্ক করতে পারো যদি ভালোবাসা দেখাতে পারো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি নবী বলছেন ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে
চিনেছেন, নামাজ চিনেছেন, রোজা চিনেছেন, তাসবিহ চিনেছেন, কপাল ফাটা মুসলমান আজও নবী চিনল না। ময়দানে মাহশারে সমস্ত মাহশারবাসীরা আদম নবীর কাছে গিয়ে বলবে, ও আমাদের আদি পিতা আদম, আমাদেরকে একবার আল্লাহকে বলুন জান্নাতের দরওয়াজাটা যেন খুলে দেওয়া হয়। প্রথম নবীর কাছে ছুটে যাবে মাহশারবাসীরা, আদম নবীকে বলবে যে আল্লাহকে একবার বলো, আর দেরি কেন, জান্নাতের দরওয়াজাটা খুলে দেয় যেন আল্লাহ। আদম নবী আলাইহিস সালাম বলবেন, না আদরি, আমি জানি না, আমি কমজোর, আমি দুর্বল, আমার পক্ষে সম্ভব নাই, কেননা জান্নাতের দরওয়াজা খোলার ক্ষমতা পারমিশন আল্লাহ দেয়নি। ঈসা নবী, মুসা নবী, জুলকিফলে নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, সমস্ত নবী আলাইহিস সালামের কাছে আমার সমস্ত মাহশারবাসীরা সবাই দৌড়ে দৌড়ে যাবে, সবাই দরওয়াজা বন্ধ করে দেবে। আরে মাহশারবাসীরা সবার দাঁড়ে দাঁড়িয়ে করবে, শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলবেন, ও আমাদের ঈসা নবী, ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, একবার আল্লাহকে বলুন, আল্লাহ পাক যেন জান্নাতের দরওয়াজা খুলে দেয়। ঈসা নবী বলবেন, না পারবো না, আমার পক্ষে সম্ভব নাই, কমজোর আছি, তবে জান্নাতের দরওয়াজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন কে, যিনি হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল হাবিবের নবী, আপনার আমার ইমোশন ভালোবাসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে পারমিশন দিয়েছি। আল্লাহ পাক ওই ময়দানে মাহশারে আমার রাসূলের শান মর্তবা কতটা আল্লাহ একটু দেখাবে।